মুসলমানদের ঈমান আমল হেফাজত করার জন্য, মুসলমানদের প্রথম কিবলা আল-আকসাকে মুক্ত করার জন্য, খোদার জমিনে খোদার আইন বাস্তবায়ন করার জন্য যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় রক্ত দিতে হবে, যদি মাল দেওয়ার প্রয়োজন হয় মাল দিতে হবে, যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় জীবন দিতে হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম। وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم। মদিনাতুল উলুম নুরানি কিন্ডারগার্টেন ও হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বরকতপূর্ণ অভিভাবক সেমিনারের সম্মানিত সভাপতি, সুদক্ষ বিচারক মণ্ডলী, বিজ্ঞ পরিচালক এবং আমার প্রাণপ্রিয় উস্তাদগণ এবং আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত স্নেহভাজন অভিভাবকবৃন্দ এবং আমার আদরের ছোট্ট শিক্ষার্থীরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমার বক্তৃতার বিষয় হচ্ছে নুরানি তালিমুল কোরআন বোর্ড, এই পড়ালেখার গুরুত্ব ও বরকত সম্পর্কে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে তাহলে কিঞ্চিত পরিমাণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যে বিষয়টি আমাদের দিন, আমাদের সন্তানদের ভবিষ্যৎ এবং আমাদের দুনিয়া ও আখিরাতের সাফল্যের সঙ্গে বিশেষভাবে জড়িত। তা হলো নুরানি তালিমুল কোরআন বোর্ডের পড়ালেখার গুরুত্ব ও বরকত। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করে সর্বপ্রথম যে দানটি দিয়েছেন তা হলো ইলম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, অর্থাৎ তুমি পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই পড়ার প্রথম ধাপই হলো শুদ্ধভাবে কোরআন শিক্ষা করা। আর এই শুদ্ধভাবে কোরআন শিক্ষার একমাত্র বিশ্বস্ত এবং পরীক্ষিত যে পথটি, সে পথটি হলো এই নুরানি তালিমুল কোরআন বোর্ডে পড়ালেখা। সম্মানিত অভিভাবকগণ, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছেন এই বোর্ডে পড়ালেখা করলে শিশুদের উচ্চারণ শুদ্ধ হয়, কোরআনের প্রতি ভালোবাসা জন্মায়, চরিত্রে ভদ্রতা এবং আদব আসে। কারণ এখানে শুধু পড়ানোই হয় না, বরং প্রতিটি শিক্ষার্থীকে সুন্নত তরিকায় গড়ে তোলা হয়। প্রিয় উপস্থিতি, এই বোর্ডের বড় একটি বৈশিষ্ট্য হলো যে এখানে ছোট শিশুদের মন মানসিকতা এবং তাদের যে বয়স, সেই বয়স অনুযায়ী তাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা হয় এবং মাখরাজ এবং তাজবিদের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয় এবং কোরআনের সাথে সাথে অনেক গুরুত্বপূর্ণ হাদিসও শিক্ষা দেওয়া হয়। প্রিয় উপস্থিতি, আজকের আমরা সমাজে অনেক কিছু শিখেছি, কিন্তু আফসোস আমরা সঠিকভাবে কোরআন পড়তে পারি না, শুদ্ধভাবে কোরআন পড়তে পারি না। আমরা নামাজে সূরা ভুল করি, হাদিস জানি না। কিন্তু যেসব ছোট ছোট শিক্ষার্থীরা নুরানি তালিমুল কোরআন বোর্ডে পড়ালেখা করে, তারা সেই ছোটবেলা থেকেই কোরআনের আলোয় আলোকিত হয়, হাদিসের জ্ঞান জানে, তারা অনেক ভালোভাবে হাদিস পড়তে পারে। প্রিয় উপস্থিতি, আপনার সন্তান যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার বা কোনো বড় বড় কর্মকর্তা হয়, কিন্তু সে যদি কোরআন না জানে, হাদিস না জানে, তাহলে সেই শিক্ষা কতটুকু সফল? এই নুরানি তালিমুল কোরআন বোর্ড সেই শিক্ষাকে গড়ে তোলে, যার উপর দাঁড়িয়ে দুনিয়ার সব শিক্ষাই সুন্দর হয়। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কুরআনি আকওয়ামা, অর্থাৎ আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে বহু জাতিকে সম্মানিত করে থাকেন। প্রিয় উপস্থিতি, আজকের সমাজে অনেক কুলাঙ্গার আছে যারা এই নুরানি তালিমুল বোর্ডকে পছন্দ করে না, তারা এই নুরানি তালিমুল কোরআন বোর্ডকে হিংসা করে, তারা এই নুরানি তালিমুল কোরআন বোর্ডকে নিয়ে ষড়যন্ত্র করে, তারা এই তালিমুল কোরআন বোর্ডকে ধ্বংস করে দেওয়ার পায়তারা করে। তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, তোমরা সময় থাকতে সাবধান হয়ে যাও, তাহলে তোমাদের বিরুদ্ধে কঠিন অ্যাকশন নেওয়া হবে, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, নুরানি তালিমুল কোরআন বোর্ডকে রক্ষা করার জন্য, মুসলমানদের ঈমান আমল হেফাজত করার জন্য, মুসলমানদের প্রথম কিবলা আল-আকসাকে মুক্ত করার জন্য, খোদার জমিনে খোদার আইন বাস্তবায়ন
উপস্থিতি আজকের এই আলোচনা আমাদেরকে সঠিকভাবে বুঝার এবং তা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন।